রাম রাম বন্ধুরা, আজকে আপনার জন্য আবারও নিয়ে এসেছি দারুণ একটি জব নোটিফিকেশন, যেটা এসেছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মানে নাবার্ড থেকে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন গ্রেড এ, মানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে। আপনাদের 27 জুলাই থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, মানে গতকাল থেকে শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 15ই আগস্ট অবধি। আপনাদের ফেজ 1-এর প্রিলিমিনারি অনলাইন এক্সাম হবে 1 সেপ্টেম্বর 2024-এ। তারপর আপনাদের টোটাল 17টা পোস্টে আপনাদের নিয়োগ করা হবে। প্রথমে হচ্ছে জেনারেল ইউআরদের জন্য 23টা পোস্ট, এসসিদের জন্য 60টা পোস্ট, এসটিদের জন্য 3টে পোস্ট, ওবিসিদের জন্য 12টা পোস্ট, ইডাব্লিউএসের জন্য 5টা পোস্ট, টোটাল 50টা পোস্ট। তারপর রয়েছে চার্টার অ্যাকাউন্ট ইউআরদের জন্য 2টো পোস্ট, এসসিদের জন্য নেই, এসটিদের জন্য নেই, ওবিসিদের জন্য 1টা পোস্ট, ইডাব্লিউএসের জন্য 1টা পোস্ট, টোটাল 4টা পোস্ট। ফাইন্যান্সের জন্য রয়েছে ইউআরদের জন্য 3টে পোস্ট, এসসিদের জন্য 1টা পোস্ট, এসটিদের জন্য 1টা পোস্ট, ওবিসিদের জন্য 1টা পোস্ট, ইডাব্লিউএসের জন্য 1টা পোস্ট, টোটাল 60টা পোস্ট। তারপর আপনার যেমন রয়েছে সিভিল ইঞ্জিনিয়ার ইউআরদের জন্য 1টা পোস্ট, এসসিদের জন্য নেই, এসটিদের জন্য নেই, ওবিসিদের জন্য 2টো পোস্ট, ইডাব্লিউএসের জন্য নেই, টোটাল 3টে পোস্ট। তারপর আপনাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইউআরদের জন্য নেই, এসসিদের জন্য নেই, এসটিদের জন্য 1টা পোস্ট, তারপর ওবিসিদের জন্য পোস্ট নেই, টোটাল 1টা পোস্ট। তারপর হচ্ছে এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং ইউআরদের জন্য 1টা পোস্ট, এসসিদের জন্য কোনো পোস্ট নেই, এসটিদের জন্য 1টা পোস্ট, ওবিসিদের জন্য কোনো পোস্ট নেই, ইডাব্লিউএসের জন্য নেই, টোটাল হলো 2টা পোস্ট। সর্বমোট আপনাদের 102টা পোস্ট টোটাল ভাগ ভাগ করে দেওয়া হয়েছে, দেখে নেবেন আপনারা ভালোভাবে। তারপর রয়েছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন এগুলো হচ্ছে রিজার্ভেশন পিডাব্লিউদের জন্য, পিডাব্লিউ2 ক্যান্ডিডেটের জন্য, আপনারা এটা দেখে নেবেন ভালোভাবে। তারপর রয়েছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের দিক থেকে আপনাদের ধরুন জেনারেলদের যে পোস্টটা আছে ওটার জন্য ব্যাচেলার ডিগ্রি ইন এনি সাবজেক্ট ফর এনি রিকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট উইথ এ মিনিমাম 60% মার্ক ইউআরদের জন্য হতে হবে। এসসি এসটি পিডাব্লিউর জন্য 55% মার্ক হতে হবে। তারপর চার্টার অ্যাকাউন্টের জন্য ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট উইথ মেম্বারশিপ ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া। ফাইন্যান্সের জন্য যেমন বিবিএ ফাইন্যান্স ব্যাঙ্কিং, বিএমএস ব্যাঙ্কিং, এগুলো আপনাদের লাগবে। তারপর রয়েছে আপনাদের কম্পিউটার ইনফরমেশন টেকনোলজিতে আপনাদের ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি লাগবে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্ট, এই ডিপার্টমেন্ট থেকে যদি আপনারা ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং করে থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। বাকিগুলো দেখে নেবেন আপনারা নিচে। এগ্রিকালচার, তারপর এগ্রিকালচার আপনারা যদি উপরে ব্যাচেলার ডিগ্রি করে থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যানিম্যাল হাজবেন্ডারি ব্যাচেলার ডিগ্রি ইন ভেটেনারি সায়েন্সে যদি আপনারা অ্যানিম্যাল হাজবেন্ডারি করে থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে আপনাদের, আমি সবগুলো ধরছি না, শুধু যেগুলো ইম্পর্টেন্ট ওগুলোই আমি বলছি। সিভিল ইঞ্জিনিয়ারিং যারা ব্যাচেলার ডিগ্রি করে রেখেছেন সিভিলের উপরে তারাই অ্যাপ্লাই করতে পারবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা ব্যাচেলার ডিগ্রি যারা বিটেক করে রেখেছেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন। সেইভাবে আপনারা দেখে নেবেন, অনেকগুলো ভ্যাকেন্সি আছে এখানে, টোটাল 17টা ভ্যাকেন্সি, আপনারা পরপর করে দেখে নেবেন। আর ত্রিপুরার ছেলে মেয়েদের জন্য এটা সুবর্ণ সুযোগ, কারণ আপনারা যারা বিটেক করে রেখেছেন বা বিএ করে রেখেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ রাজ্যসভাতে ব্যাচেলার ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি ইংলিশ আর হিন্দি মিডিয়াম থেকে যদি আপনারা 60% মার্ক নিয়ে পাস করেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এসসি এসটির জন্য 55%, তো ভালো একটা অপরচুনিটি দেখে নেবেন। তারপর রয়েছে আপনাদের এজ লিমিট। জেনারেল ক্যান্ডিডেটের জন্য 21 থেকে 30 বছর অবধি আপনাদের জেনারেল ক্যান্ডিডেটের 2/7/1994 থেকে 1/7/2003 মধ্যে আপনাদের ডেট অফ বার্থ হতে হবে। আর এসসি এসটিদের সরকারি রুল অনুযায়ী 5 বছরের ছাড় রয়েছে, আর ওবিসিদের 3 বছরের। তারপর রয়েছে আপনাদের
সিলেকশন প্রসেস আপনাদের দুটো স্টেজে হবে। প্রথম হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন, এটাতে আপনাদের টেস্ট অফ রিজনিং, নাম্বার অফ কোয়েকশন 20, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 20। আপনারা হিন্দি আর ইংলিশে এক্সাম দিতে পারবেন। টোটাল টাইম রয়েছে 120 মিনিট। তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে 30টা কোয়েকশন 30 মার্ক, কম্পিউটার নলেজ 20টা কোয়েকশন 20 মার্ক, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 20টা কোয়েকশন 20 মার্ক, ডিসিশন মেকিং 10টা কোয়েকশন 10 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস 20টা কোয়েকশন 20 মার্ক, ইকো অ্যান্ড শোক ইস্যু উইথ ফোকাস অর রুরাল ইন্ডিয়া 40টা কোয়েকশন 40 মার্ক, এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট উইথ এমপিস অর রুরাল ইন্ডিয়া 40টা কোয়েকশন 40 মার্ক। টোটাল 200 মার্কের পরীক্ষা হবে, 120 মিনিট থাকবে সময়। তো ভালোভাবে দেখে নেবেন আপনারা। তারপর হচ্ছে মেইন এক্সামে আপনাদের জেনারেল ইংলিশ থাকবে, অনলি ডিসক্রিপটিভ পেপার, মানে আপনার প্যারা হয় না এগুলো। 3টে কোয়েকশন থাকবে, 100 মার্কের, টাইম থাকবে 90 মিনিট। তারপর থাকবে ইকোনমিক অ্যান্ড সোশিয়াল ইস্যু অ্যান্ড এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ডিসক্রিপটিভ টাইপ পেপার থাকবে, 30টা কোয়েকশন থাকবে, মার্ক থাকবে 50 মার্ক, সময় থাকবে 30 মিনিট। তো এডুকেশন মানে এক্সাম প্যাটার্নটা ভালোই দিয়েছে, খুব টাফই দিয়েছে, তাই আপনারা একটু প্রিপারেশনটা ভালোভাবে করতে হবে। তো দেখে নেবেন পুরো নোটিফিকেশনটা। তারপর রয়েছে সাইকোমেট্রিক টেস্ট, 90 মিনিটের থাকবে। সাইকোমেট্রিক টেস্ট হচ্ছে আপনাদের মেন্টাল এবিলিটির উপর, মানে আপনাদের মেন্টাল এবিলিটিটা আপনাদের দেখা হবে। এটা বেসিক্যালি জেনারেল অ্যাপটিটিউড থেকেই প্রশ্নগুলো আসে, তো আপনারা পারবেন। তারপর হবে ইন্টারভিউ 50 মার্কের। তো টোটাল আপনাদের 250 মার্কের পরীক্ষা হবে ইন্টারভিউ নিয়ে। তো তার উপর একটা মেরিট হবে, তারপরে আপনাদের ফাইনাল সিলেকশন হবে। আর আপনারা স্যালারি পেয়ে যাবেন জয়েন করার সাথে সাথেই 1 লাখ টাকা পার মান্থ। কারণ গ্রেড এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বুঝতেই পারছেন ভালো একটা অপরচুনিটি, তাই মিস করবেন না। আর ফর্ম ফিল আপটা 15ই আগস্টের আগেই করে দেবেন, কারণ লাস্ট মোমেন্টে খুবই সার্ভাইভার সমস্যা হয়। আর এক্সাম সেন্টারের দিকে আপনারা যার নিজস্ব হোম টাউনই পেয়ে যাবেন। যেমন ধরুন আমি ত্রিপুরার জন্য বলছি, ত্রিপুরাতে আগরতলাতে আপনারা এক্সাম সেন্টার পেয়ে যাবেন। ওয়েস্ট বেঙ্গল আপনারা আসানসোল, ধূপগুড়ি, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়িতে পেয়ে যাবেন, মানে আপনাদের হোম টাউনেই পেয়ে যাবেন, সমস্যা হবে না। আর এগুলো হচ্ছে আপনাদের সার্কেল ওয়াইজ আপনাদের ভ্যাকেন্সি, দেখে নেবেন ভালোভাবে। অ্যাপ্লিকেশন ফি আপনাদের SC ST PWD ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি লাগবে না, শুধু ইনস্ট্রুমেন্টেশন চার্জ আপনাদের 150 টাকা দিতে হবে। ফর অল আদার্স ক্যান্ডিডেট, ধরুন UR OBCদের 700 টাকা ফর্ম ফিল আপ লাগবে, এস্টিমেশন চার্জ আপনার 150 টাকা, টোটাল আপনাদের 850 টাকা লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমি পুরো নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা জয়েন হয়ে নেবেন। আর এমনই ভালো ইন্টারভিউ, এমনই জব নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ফর্ম ফিল আপ দেরি করবেন না, আর প্রিপারেশন শুরু করে দিন। ভালো একটা অপরচুনিটি এটা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।